প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দৈনিক ইত্তেফাক খবর পাচ্ছি, জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে, বললেন তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তিনি আরও বলেন, সেই গুপ্ত সংগঠন নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা নারীদের ইজ্জত দিতে জানে না। নতুন সরকারকে অন্তত 5টি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কোনো আধিপত্যবাদ বা চোখ রাঙানিকে পরোয়া করা হবে না। কুড়িগ্রাম ও ময়মনসিংহে জামাতে আমির। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামাত আমিরের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের জন্য ইত্তেফাকের দুঃখ প্রকাশ। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, জেটিতে আটকে আছে জাহাজ, বহির্নোঙরে স্থবির নৌ চলাচল। পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি না করলে তেহরানের পরিণতি খারাপ হবে, বললেন ট্রাম্প। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার পদের জন্য অফিসার ক্যাডেট হিসেবে 97তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদানের আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 14 মার্চ 2026। দৈনিক আমার দেশ, দুর্নীতিমুক্ত মানবিক দেশ গড়তে চায় জামাত, নির্বাচনী ইশতেহার প্রকাশ। নির্বাচন বানচালে ভারতের নীল নকশা, বড় হামলার ছক। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত বহুস্তরীয় নীল নকশা বাস্তবায়নের আশঙ্কার কথা জানাচ্ছে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সূত্র। নির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি। জামাত প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3-এর নির্বাচন স্থগিত। দৈনিক কালের কণ্ঠ, রাজনৈতিক উদ্দেশ্যে নির্বিচারে আটক চলছেই। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বিচারে আটক করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও তা অব্যাহত আছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 2026 সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ অধ্যায়ে একথা বলা হয়েছে। 17 মাসে বিচার বহির্ভূত হত্যা 45, গণপিটুনিতে নিহত 181 জন। দ্য ইকোনমিস্টের পূর্বাভাস, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান। ভোটের মৌসুমে মাদক ব্যবসা রমরমা, দেশে মাদক ব্যবসায়ীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নিরাপত্তা ইস্যুতে নানাভাবে ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সুযোগটা নিচ্ছে মাদক ব্যবসায়ীরা, রমরমা হয়ে উঠেছে তাদের ব্যবসা। দৈনিক যুগান্তর, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত, বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান। এই দেশে আর কোনো জমিদার থাকবে না, নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি। দৈনিক ভোরের কাগজ, 48% আওয়ামী ভোট বিএনপির পক্ষে। সিআরএফের জরিপ, তরুণ ও নতুন ভোটারদের 37%ই জামাতকে পছন্দের তালিকায় রাখছেন। আসন্ন নির্বাচনে দেশের 90%-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী, আর 8% জানিয়েছে তারা এখনও ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার বিষয় পরিকল্পনা করছেন না। ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণের ইচ্ছার পাশাপাশি রাজনৈতিক পছন্দের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের বড় একটি অংশ, 37.4% পছন্দের তালিকায় রয়েছে জামাতে ইসলামী। অন্যদিকে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। 27% বিএনপি, 17% এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন, আর 18.6% এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন। আনকভারিং দ্য পাবলিক পালস, এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম বন্দর কার্যত অচল। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল হয়ে পড়েছে বন্দরের সব ধরনের অপারেশন কার্যক্রম। বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে জাহাজ আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। জেটিতে আটকে আছে পণ্য খালাসের জন্য আসা জাহাজ। নেপালকে উড়িয়ে ফাইনালে গেল বাংলাদেশ। সাফ উইমেন্স অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাণিজ্য চুক্তিতে সম্মত হলেও ট্রাম্প ও মোদির ভাষ্যে ফারাক। রাশিয়ার তেল কেনার কারণে দীর্ঘদিন ধরে ভারতের ওপর রুষ্ট রয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এমনকি মোদি সরকারের ওপর চাপ সৃষ্টিতে 50% পর্যন্ত শুল্কের খড়গ বসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে সম্প্রতি বিকল্প পথ হিসেবে ট্রাম্পকে উপেক্ষা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেন মোদি, যা ভারত এবং 27টি ইউরোপীয় রাষ্ট্রের ব্লকের মধ্যে প্রায় সমস্ত পণ্যের ওপর কর কমানোর কথা জানানো হয়েছে। র্যাবের নতুন নাম হচ্ছে SIF, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF রাখা হয়েছে। দ্রুতই এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হবে। গত মঙ্গলবার কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নামের পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির পোশাকও পরিবর্তন আনা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নামটির প্রতি মানুষের খারাপ ধারণা ছিল। মানুষের ইচ্ছেই ছিল এই নামটির পরিবর্তন হোক। মানুষের ইচ্ছে পূরণ করতেই র্যাবের নামের পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর থেকেই র্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। র্যাবের নামের পরিবর্তনের সঙ্গে কাজেরও পরিবর্তন আসবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনে নিয়োগ পেলেন 1000 নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনের জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোড এবং স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড, সশস্ত্র বাহিনীর টিমকে দিক নির্দেশনা দিবেন। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোড পরিচালনা করবেন। তারা 7 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। হেল্পলাইনে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য, যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ তথ্য সেবা চালু করা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ডেইলি নিউজ আপডেট।